হোটেল হংসরাজ সেখানে মানে মহিলাদের রেখে ওখানে অ্যাকোমোডেট করে ইউজ করা হচ্ছে ফর সেক্সুয়াল র্যাকেট পারপাস। মুর্শিদাবাদে ফের মধুচক্রের আসর, হোটেল থেকে গ্রেপ্তার 5 মহিলা সহ 7 জন, তোলপাড় এলাকা। মুর্শিদাবাদ জেলার লালবাগ মহকুমা স্টেশন রোড সংলগ্ন একটি হোটেল থেকে মধুচক্র চালানোর অভিযোগে সোমবার বিকেলে তল্লাশি চালিয়ে 7 জনকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদ থানার পুলিশ। ধৃতদের মধ্যে 5 জন মহিলা, একজন কাস্টমার ও হোটেল ম্যানেজার রয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ থানা পুলিশ সোমবার বিকেলে ওই হোটেলে হানা দেয়। সেখানে ঢুকে আপত্তিকর অবস্থায় কয়েকজনকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ। আটক করা হয় 5 জন মহিলাকে, যারা দীর্ঘদিন ধরে ওই হোটেলকে কেন্দ্র করে চলা মধুচক্রের সঙ্গে যুক্ত ছিলেন বলে পুলিশের দাবি। তদন্তে উঠে এসেছে স্থানীয় স্তরে এই হোটেলটিকে ঘিরে আগে থেকেই সন্দেহের দানা বাঁধছিল। অবশেষে পুলিশ অভিযান চালিয়ে মধুচক্রের জাল ফাঁস করে দেয়। ধৃতদের মধ্যে থাকা হোটেল ম্যানেজার ও কাস্টমারের জিজ্ঞাসাবাদ চলছে। মঙ্গলবার ধৃত 7 জনকে লালবাগ মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ 10 দিনের হেফাজতের আবেদন জানিয়ে আদালত কি নির্দেশ দেয় এখন সেই দিকেই তাকিয়ে সকলেই। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বহুদিন ধরেই ওই এলাকায় এমন অনৈতিক কার্যকলাপ চলছিল। পুলিশি অভিযানের পর স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তারা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আরো বড় কোনো চক্র জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। দুপুর 1টা নাগাদ সাংবাদিক বৈঠক করেন বলে জানা গিয়েছে। আমরা গতকাল 26/5/2025 বিকাল বেলায় আইসি সাহেব এবং আমাদের যে সাব ইন্সপেক্টর এসআই বা এলএসআই যারা ছিলেন তাদের টিম নিয়ে র্যান্ডম হোটেল চেকিং এর সময় আমরা তথ্য পাই যে কোন এক হোটেল, নাম হচ্ছে হোটেল হংসরাজ, সেখানে মানে মহিলাদের রেখে ওখানে অ্যাকোমোডেট করে ইউজ করা হচ্ছে ফর সেক্সুয়াল র্যাকেট পারপাস। তো এই তথ্যের ভিত্তিতে আমরা আমাদের যিনি উপরে যে উদ্যোতন কর্তা আছে তাদের সাথে আমরা আলোচনা করি ব্যাপারটা, এবং তাদের নির্দেশেই সেই পার্টিকুলার জায়গায় আমরা রেড করি। এবং রেড করার সময় ওখানে গিয়ে আমরা আপত্তিকর অবস্থায় একজন কাস্টমার, 5 জন মহিলা এদেরকে ওখানে পাই, এবং তার সাথে সাথে বেশ কিছু আপত্তিকর জিনিসও সেখানে ছিল। তো সেই জিনিসগুলোর ভিত্তিতে আমরা বুঝতে পারি যে এখানে সেক্সুয়াল র্যাকেট চলছিল, এবং ইনফরমেশন যেটা আমরা পেয়েছিলাম সেটা সত্যি প্রমাণিত হয়। এবং পরবর্তীকালে ওখানকার যে ম্যানেজার যিনি ছিলেন, ম্যানেজারের নাম হচ্ছে আমাদের জিয়ারুল রহমান, তো ওনাকেও পরবর্তীকালে আমরা ট্রেস করে অ্যারেস্ট করি। এবং যিনি মালিক আছেন হোটেলের, তিনি লিজ নিয়ে হোটেলটা চালাচ্ছিলেন, তো তার নাম হচ্ছে উত্তম দত্ত। সে ব্যক্তি এখনো অব্দি পলাতক, কিন্তু তার সমস্ত তথ্য আমাদের কাছে আছে। আমরা খুব তাড়াতাড়ি তাকেও আমাদের পুলিশের কাস্টডিতে নেব। মালিক বা যিনি ম্যানেজার আছেন তাদের বাড়িগুলো, যে মালিকের অ্যাড্রেস, মালিক এবং ম্যানেজারের অ্যাড্রেস আছে আমাদের নোয়াপাড়া বেলডাঙ্গাতে আছে, ছেকুয়ার কাছে। আর মালিকের অ্যাড্রেস আছে নাকুরতলা, মুর্শিদাবাদ। আর যিনি অ্যারেস্ট হয়েছে একজন ছেলে, তার নাম হচ্ছে জিয়ারুল, তার নাম হচ্ছে দিলওয়ার হোসেন। দিলওয়ার হোসেনের বাড়ি আছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টেই ইন্দ্রভাঙার এখানে, ইন্দ্রডাঙ্গার এখানে। হ্যাঁ, 30 বছর বয়স। আর মহিলাগুলো একজন আছে নদীয়ার, বাদ বাকি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। টোটাল 5 জন। পরবর্তীতে আমরা পুরোপুরি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশের তরফ থেকে আমরা একটা ক্লিয়ার মেসেজ দিচ্ছি, শুধুমাত্র এই ধরনের ক্রাইম না, যে কোনো ধরনের ক্রাইম এগুলোকে কার্ভ করার জন্য, দমন করার জন্য আমরা পুরো মুর্শিদাবাদ পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন কঠোরভাবে দৃঢ় প্রতিজ্ঞ। এবং যে অপরাধী আছে যেখানেই লুকিয়ে থাকুক আমরা তাকে আইনের আওতায় আনবো। এবং এই যে ধরনের ক্রাইম চলছে, আমাদের কাছে খবর আছে যে এখনো বেশ কিছু এই ধরনের র্যাকেট চলছে এখানে। তো সমস্ত র্যাকেট যেগুলো আছে আমরা এগুলোকে যতটা সম্ভব তাড়াতাড়ি নির্মূল করার চেষ্টা করব। এবং যারা ইলিগাল এগুলো করছে, এর সঙ্গে কিছু ব্রোকার জড়িয়ে আছে, সেই ব্রোকারদেরকেও আমরা আইনের আওতায় আনবো। আপাতত আমরা 10 দিনের জন্য আবেদন করেছি।